আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। ভাইয়া ভালো শুনতে আছি ভাই, পাচ্ছেন? ভালো আছেন? জি। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারটা যেটা ক্রিয়েট করতে বলছিল স্যার, সেটা হচ্ছে আমার হচ্ছে না। তো স্যারকে আমি মেসেজ হোয়াটসঅ্যাপে নক করছিলাম। তো স্যার বলছে যে সাপোর্টে দেখাইতে, আপনাকে দেখাইতে বলছিল। এখন কি আমি স্ক্রিন শেয়ার করব? দেন, শেয়ার দেন। ভাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আমরা আমাদের নতুন স্টুডেন্টদের আর্নিং এর দেখে আসছি যে ক্লাস চালানোর সময় 141 ইনকাম করে। ভাই উপরে ইয়াটা আচ্ছা, এটা ইয়া করলে যান, বিজনেস ম্যানেজারে যান। ভাই এখান থেকে স্যার এখান থেকে করছিল যে হচ্ছে আর একটা ট্যাব নিয়ে এখানে কিছু ক্রিয়েট করতে লিখে হচ্ছে সার্চ করতে বলছিল। আমি কি বিজনেস ম্যানেজারে যাব যান, এখানে? যান, ফরাদ ভাই যেভাবে দেখাচ্ছে সেভাবে সেভাবে যান। স্যার এইভাবে দেখায়নি, স্যার এইভাবে দেখাইছিল। এখান থেকে একটা ট্যাব নিতে বলছিল, নিয়ে হুম। এখানে হচ্ছে টাইপ করতে বলছিল যে বিজনেস বিজনেস ডট ফেসবুক কম ঠিক আছে, দেন, এন্টার দেন। ওভারভিউ। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেননি না? না স্যার, এটা আসে। তারপর স্যার বলছিল হচ্ছে ইয়াতে, মানে মজিলাতে বলছিল যে ব্রাউজার চেঞ্জ করতে। আমি মজিলাতেও করছি, সেখানেও ওই সেম প্রবলেম দেখায়। এখানে তো আপনার ফেসবুক লেখাটাই স্পেলিং গুলো ঠিক নেই। মাউস আপ দেন। এই যে এখন চলে আসলো। একটু করে দিলে ভালোই তো, একটু যদি করে দিতেন। না, আমি করলে তো আপনি কিছু শিখতে পারবেন না, আপনাকেই করতে হবে। তো হচ্ছে আমি আমি করতেছি, আপনি একটু দেখেন একটু। করেন। ক্রিয়েট অ্যাকাউন্টে যাবো না এখানে? ওখানে টাইপ করেন, টাইপ করেন। শুধু এতটুকুই দিয়ে দিই। এখানে কি ইমেল দিতে হবে? হ্যাঁ। ফরজুল ভাইয়া, জি ভাইয়া। আমি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছি, যদি একটু রিপ্লাই দিতেন ভালো হয়। ঠিক আছে। ভাই সাবমিট করলাম। দেন, সাবমিট দেন। হয়ে গেছে কি? এখন জিমেইলটার ডান পাশে আর একটা ট্যাব নেন, নিয়ে জিমেইলটা ওপেন করে ভেরিফাই করেন। তো চলে আসবে কি? সুচলে।
এখানে কি কনফার্ম নাও করে দিব? হ্যাঁ, হয়ে গেছে না? আসসালামু আলাইকুম। জি, ক্রিয়েট হয়ে গেছে। আর বাকি কাজগুলো ভিডিও, ক্লাসের ভিডিওটা আর একবার দেখে দেখে বাকি কাজগুলো আগে একবার দেখে তারপর করবেন। ভাই আমি আর একটা যদি জিমেল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তা কিভাবে ক্রিয়েট করবো? জি, আমি যদি আর একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই ওটা কিভাবে ক্রিয়েট করবো? বিজনেস facebook.com ওভার দিলে হবে? হ্যাঁ, এরপর বলেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। ফজল ভাইয়া, জি, আমার রিপ্লাই একটু জরুরি দিলে ভালো হয়, আমার ইমার্জেন্সি দরকার। আর আমি এখন জুন থেকে একটু কাজ আছে, এক জায়গায় চলে যাবো। 1000 করে নেন, 500, ভাই 1000। কিভাবে কি ভাই এটা business.facebook/ওভার দিয়ে তো ঢুকছে হাতে, এটা চলে আসছে, আমি আরেকটা কিভাবে ক্রিয়েট করবো? বিজনেস ম্যানেজার এখন আপনি ক্রিয়েট করলেন না? হ্যাঁ, না 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 আমি না অনলাইন। এখন আপনার কি কি- মানে কি সমস্যা হয়েছে? আমার সমস্যা না, আমি যদি আরেকটা ক্রিয়েট করতে চাই, এটা আমার যে আরেকটা কি ক্রিয়েট করা যাবে? লেখেন business.facebook.com/overview। হ্যাঁ ভাই, আমি এটা লেখার পরে এইটা আসছে। আবার দেন, ওখানে আবার ক্লিক করেন। এই যে ভাই এটা সাবস্ক্রাইবের ক্ষেত্রে 1000 হলে হবে, হ্যাঁ, হ্যাঁ, আর ভিউর ক্ষেত্রে ভাই, ভিউ ওই রকমই নেন, 1000-এর মতো নেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, এইটাই। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলছি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ভাই, এখন ওইটা আমি দেখবো কিভাবে? আমার অ্যাকাউন্টটা মানে কোন অপশনে যে দেখবো ফেসবুকের ভাই? আপনি ওইটা না দেখে কষ্ট করে একবার ক্লাসের ভিডিওটা আরেকবার দেখেন। এতে আপনার মানে ভুলগুলো বের হয়ে আসবে। business.facebook.com লিখে ক্লিক করলেই চলে আসবে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওই ক্লাসটা দেখানোর সময় ফরাদ ভাই বহুবার বলছে business.facebook.com অ্যাড ম্যানেজার বিজনেস সুইট। এই কথাগুলো সবসময়, এই ক্লাসটা করতে গেলে এই কথাগুলো সবসময়ই আসে। ক্লাসে অ্যাটেন্ড ছিলেন না? ভাই রেকর্ড দেখছি 2-3 বার, অ্যাটেন্ড ছিলাম না। রেকর্ড দেখছেন? জি ভাই, ক্লাসে ছিলেন না? ক্লাসে ছিলাম না। ক্রিয়েট করছি, হোমওয়ার্ক তোমাদের ছিলেন তুমি, অপশনটা পরবর্তীতে দেখবো কিভাবে, এটাই কনফিউজ ছিল। ওভারভিউ ছাড়া ক্লিক করবেন business.facebook.com, অথবা ঠিক আছে। পেজটা ওপেন করে সেখান থেকে অ্যাড ম্যানেজারে যাবেন, সেখান থেকে অল টুলে ক্লিক করবেন, তারপর আবার বিজনেস সেটিংসে যাবেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাই? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া ওই যে আমাদের তো এখন ক্লায়েন্ট হান্টিং দেখাচ্ছে, তো লিঙ্কিং যে মানে প্রোফাইল খোলা, তো
তো এইটা আমি ল্যাপটপে খুলতে পারি না, কিন্তু মোবাইলে তো খুলেই গেছে, ঠিক আছে, ওপেন হয়েই গেছে, কিন্তু ল্যাপটপে শুধু ভেরিফাই 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 আসে, মানে ওই নিচ। তো মানে ফোন থেকে ফরহাদ ভাই, ওপেন হয়েছে না? জি ভাই। ফোন থেকে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ওপেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, লিঙ্কিং ফোন থেকে তো অটোই ক্লিক করতে নেই, অটোই হয়ে গেছে, কিন্তু ফেসবুকে, সরি, ল্যাপটপে আর হয়ই না। ফরহাদ ভাই বলছে যে ল্যাপটপে না হলে তখন ফোন থেকে করতে, তো আমি এবার বসে বসে আগেই ফোনে করছি, হয়ে গেছে, কিন্তু ল্যাপটপে এখন ওই একই, মানে ওই একই, এটাকে কি বলে, মানে একই জিমেল দিয়ে খুলতে চাচ্ছি, হচ্ছেই না। ওইটা কি মানে ল্যাপটপে কি সম্ভব না? ল্যাপটপে মাঝে মধ্যে ল্যাপটপ পিসিতে সমস্যা করে, যখনই আইপি ধরে তখন এই সমস্যা করে। আপনি কি করবেন, ওই ব্রাউজারে হিস্টোরি ক্লেম করে ডিলিট করে দিয়ে নতুন করে লগ ইন করার চেষ্টা করবেন, অথবা অন্য একটা ব্রাউজারে লগ ইন করার চেষ্টা করবেন, হয়ে যাবে আশা করি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া বলছি আমি ওই আমি দুই দিন মানে দুই দুইবার আর কি, কিন্তু ওই লিঙ্ক জমা দেয়, লিঙ্ক যখন যখন দিই তখন রিমুভ। পরে গতকালকে আমি বললাম কি স্ক্রিনশট Ctrl+S দিয়ে ওটা লিঙ্ক আকারে না দিয়ে ওই যে গ্রুপে জমা দিতে যাই, ওই ভিডিওতে গ্রুপে ক্লিক স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট। যদি স্ক্রিনশট নিয়ে ওই যে লিঙ্ক আকারে না দিলে রিমুভ দেখায় না, লিঙ্ক আকারে দিলে রিমুভ দেখায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তাহলে ভাই, লিঙ্ক দেওয়া যাবে না, না? রেজাল্ট তো দিবে না ভাই, আমি কি আপনাকে বলছি রেজাল্ট পাবে না? আমি বলছি যে ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হবে, আপনার কাজ চলবে। আমি তো একবারও বলি নাই যে আপনি রেজাল্ট পাবেন, আমি বলছি ক্যাম্পেইনটা অ্যাক্টিভ হবে 1-2 ঘন্টা পর। আমি ওই ক্যাম্পেইনটাকে রিচ করে নিচ্ছি, এরপর মেসেজটা নিয়ে আসবেন। দেখেন ভিডিওটার ভিউ কিন্তু অনেক হয়েছে। জি, জি, বুঝে নাই? যে ক্যাম্পেইনে করি আপনি মেসেজ পাবেন। আচ্ছা, সাপোর্ট ক্লাস নিচ্ছি, তো পরে কথা হবে। আর কখনোই কাজ নেব না, একটা বাংলাদেশে কাজ নিয়েছি, মানে পরিচিত খুব রিকোয়েস্ট করলো যে আমি অন্য কারো থেকে নেব না, আপনার থেকেই নেবো, একটু দয়া করে করে দেন। দিলাম, কিন্তু আমি বললামই যে আমি আমার মতো করে রান করব, কথা বললেন না। কালকে একটা ক্যাম্পেইন রান করছে, আজকে ফোন দিয়ে বলতেছে ভাই রেজাল্ট তো নাই, তাহলে কি ক্যাম্পেইন রান করলেন, ডিরেক্ট এইভাবে বলতেছে। এই কারণে কাজ করতে চাই না। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইজান ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাইজান মেইল তো করতেছি, এখন এই মেইল তো সিন হয় না, সপ্তাহবার ব্যাক হয়ে ফিরে আসতেছে।
করণীয় কি? হোয়াটসঅ্যাপে দেখেন সব ছবি পাঠাইছি। আমরা হোয়াটসঅ্যাপে আমাদের ওই যে এইসব ছবি পাঠাইছি, সব এরকম আর কি ফিরে আসছে আর কি। এরপর বলেন এরপর বলেন জসিমউদ্দিন ভাইয়া, কি অবস্থা? এই তো ভাই কাজকাম চলছে? চলছে ভাই। রিভিউ গুলো সাবমিট দিন। হ্যাঁ, প্রত্যেকদিন এক একটা গিগের জন্য এক একটা করে দিচ্ছি আর কি। হুম। কাউসার আলম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসলাম নাই, তো আছি আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভাই, চলতেছে ভালো।
আচ্ছা, আমাকে ল্যাপটপের স্ট্যান্ড সেল দেওয়ার কথা কে বলছিলেন? কাউসার ভাই? হ্যালো ভাই, হ্যাঁ বলেন। আপনি বলছিলেন? না ভাই, ল্যাপটপের স্ট্যান্ড। কে জানে, আমাকে 2-4 দিন আগে বলতো যে ভাই ল্যাপটপের স্ট্যান্ড সেল দিতে চাই। অনলাইনে বিজনেস করেন আর কি, অনলাইনে বিক্রি করেন কেমনি? রুহা, সবাই চুপচাপ কেন?
রাজু ভাই, রাজু ভাই শুনতে পাচ্ছেন? রাজু ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। দেখি ওদের দ্রুতই মেইলে দেখি কি করা যায়, এগুলো নিয়ে চিন্তা ভাবনা চলছে। ওটা দেখছেন আমি তো পাঠাইছি। দেখি কি করবো, দেখলেই তো কষ্ট লাগে। কষ্টে বুক ফাটি যায় ভাইজান, এখন বুক তাও ফাটি দুই যায়। চারটা দেওয়া যায়, আর কিছুদিন পর সেটাও থাকবে না, এটা লেখা নেই। মেইল হায় হায়। মার্কেটিং। জি ভাইয়া। আচ্ছা, যারা যারা ক্লাবিও, তারপরে হচ্ছে ওই যে আহ, কি বলে, মেইল চ্যাম্প, এগুলো ব্যবহার করে, ওদের কিভাবে যায় মেইল? হুম হুম। যারা এই যে পেইড ওয়েবসাইট ব্যবহার করে, মানে পেইড টুলস দিয়ে, হুম। ওদের মেইল কি যায়? মানে ইমেইল মার্কেটিং এ, যেমন ক্লাবিও, তারপর হচ্ছে মেইল চিম, ওয়েবার, যে সাইট গুলো থেকে ওরা মেইল মার্কেটিং করে, এই সাইট ওগুলো থেকে যে মার্কেটিং গুলো করে, এগুলো কি আদৌ কি যায় নাকি? খুব কম যায়, ওগুলোও ঝামেলা করে। তাহলে তো প্রথম থেকে রেজাল্ট শান্তি নেই। ঠিকঠাক দেখাবে আর যাই হোক, রেজাল্ট আপনাকে ঠিকঠাক দেখাবে। আহ, মানে আমাদের মতো যেরকম মেইল স্প্যামে যাচ্ছে ওরকম, আর দেখতেছে না এরকম, ওদেরকে এরকম হবে। হুম। তা ঠিক আছে, একটু রিসার্চ টিসার্চ করেন, আমরাও দেখতেছি কোনো ওয়েবসাইট বের করা যায় কিনা। কালকে 50টা মেল মেইল সেন্ড করে করার পর যদি 3টা সিন হয়েছে। মেইল করে যদি সিন না হয়, অন্তত সিন হোক, তাও না বোঝা যায় যে বায়ার রিপ্লাই দিল না, ভালো কথা, সিন তো হয়েছে, তার কাছে তো গেছে, সে তো পড়ছে, মানে একবার হলো তো সব বলাইছে। তো কষ্ট করে লিখবে করে। আপনি হচ্ছে, আচ্ছা, গুগল ড্রাইভ লিঙ্কটা ডিরেক্ট দিয়ে দেন, ফুল লিঙ্কটাই দিয়ে দেন, শর্ট লিঙ্ক ঝামেলা করে। আর হচ্ছে ইয়ে করেন, আপনি 512 বাই 512 লোগোটা আমাকে জিমেইলে দেন। সুলতানা আপু, কি অবস্থা? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো। কাজ কাম সুলতান আবু চলছে? কালি ঘুমায়। হ্যাঁ, সুলতান আবু রাত জাগার অভ্যাস করো। রাত জাগার উপরে কোনো কিছুই নেই। আগে নিজেও বলতাম যে রাত না জাগলেও কাজ করা সম্ভব, কখনোই সম্ভব নয়। বুঝলেন, এক মানে এক পিঠে হয়ে কাজ বাজ করলে সেক্ষেত্রে সম্ভব, কিন্তু মনে করেন যে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকলে তখন তো আর এটা তো আর সম্ভব হয় না। মনে করেন আপনার শুধুমাত্র আহ সামনে ওই একটাই কাজ নিয়েই এগোচ্ছেন, এটা আপনি মনে করেন যে রাত্রে সারা রাত সময় দিতে পারতেছেন, প্লাস দিনের বেলায় ঘুমাচ্ছেন। কিন্তু যারা বিভিন্ন
মানে পেশায় যুক্ত আছে, বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত আছে, আবার ফ্রিল্যান্সিং এর সাথেও যুক্ত আছে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু সমস্যা হয়ে যায়। যত যেমন যুক্তি আমি দেন, বলি রাত জাগায় কোনো ফায়দা হয় না। যেমন আমি বলি আমার টার্গেট 2টা পর্যন্ত, 2টারও পরে আর কোনো মতে যাইতে পারবো না, তাহলে সকালবেলায় আর খুঁজে পাওয়া হবে না। আপনি একটা পর্যন্ত থাকলেই না, রাত আপনাকে জাগতেই হবে। না আমি তো 2টা পর্যন্ত, কোনো 3টা পর্যন্ত জাগি, কোনোদিন দেখা যাচ্ছে 3 ঘন্টাও কম পড়ি, 2 ঘন্টাও কম পড়ি। এটাই। আমার তো শুধুমাত্র মানে এখান থেকে একটু সফলতা পাইলেই চাকরি বাকরি ছেড়ে দিই একদম, বাড়ি দিয়ে ছেড়ে দিতে। ভাই আপনি তো সাইডে দিবেন, আর আমি সাইডে দিয়ে অলরেডি 6 মাস আগে সাইড দিয়ে চলে আসছি এগুলো করার। আচ্ছা। না আমি যেখানে আছি এখানে অবশ্য মানে চাকরি পাশাপাশি আমি করতে পারি, এখন ওই যে ল্যাপটপ নিয়ে বসে আছি তবে। আমাদের বুঝছেন 3 শিফট ছিল বুঝছেন, না এক্সট্রা আমাদের দিয়ে 3 শিফট মানে এই ডিউটি ছিল, অফিসে ঝামেলা এই বুঝছেন। সুযোগটা আছে বিধায় আমি করতে পারতেছি, তা না হলে তো আমি করতে পারতাম না। বুঝলাম। হ্যাঁ ভাইয়া। বলতেছি ওই লিড কিন্তু শুধুমাত্র জিমেল ফোন নাম্বার না, ওই আদার যে সোশ্যাল মিডিয়া ওগুলোও কিন্তু নিচ্ছে কিন্তু। হুম হুম। সব। আদার্স যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো আছে যেমন লিঙ্কডইন, তারপরে ফেসবুক, তারপরে হচ্ছে আপনার ইউটিউব, পিন্টারেস্ট যেগুলো আছে আর কি, এগুলো সঙ্গে নিয়েই মানে লিড কালেক্ট করতেছি। সেক্ষেত্রে অবশ্য একটু দেরি হচ্ছে, কারণ মেইলের অপশন বাদ গেলে তো বাদ বাকি অপশন আমাদের খুঁজতে হবে, হাতে রাখতে হবে। এটা ভালো আছেন? স্যার তো স্যারের মা অসুস্থ। স্যারের মা অসুস্থ। ও কি বললেন রজতদা, স্যারের মা অসুস্থ? হ্যাঁ আমাদের স্যারের মা অসুস্থ, ঢাকা আইসিইউতে আছে। এর জন্য কালকে ক্লাস হয়নি। কি হয়েছে হুম। রাজত ভাই? না না না, আমাদের স্যারের কথা বলতেছি, মানে আমাদের অফিসের। ওহো, আমি তাই তো, না তো না তুমি কথা। যেটা আপনার ভাবছো সেটা সঙ্গে না। রাতে কথা হলো, শুনলো তো বলতো। আপনি যে বললেন আমি হচ্ছে ফারাদ ভাইয়ের স্যারের মা বোধহয়, এর জন্য জিজ্ঞাসা করলাম আর কি।
আসসালামু আলাইকুম। গরমের দিনগুলোতে শান্তি ও এরপর বলেন, অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ওই দিয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া এডিট না করলে ভিডিও ভিডিও ইয়ে হয় না, না ভাইয়া, গ্রো আসে না। না, ভিডিও এডিট করাটা তো বড় বিষয় নয়, আপনাকে কপিরাইট আছে কিনা এটা দেখতে হবে। রিয়েল ভিডিও হলে কোনো সমস্যা নেই। ভাইয়া কাইন মাস্টার দিয়ে বলে ওয়াটারমার্ক আসে ভাইয়া, এডিট করলে। কোনটা অ্যাপ দিয়ে করলে ভালো হয়? হ্যালো হুম হুম। ভাইয়া, কাইন মাস্টার দিয়ে করলে ওয়াটারমার্ক আসে, কোন অ্যাপ দিয়ে করলে ভালো হয়? কাইন মাস্টার দিয়েও হবে, কিন্তু ওটা প্রিমিয়াম লাগবে। যে অ্যাপস দিয়েই করেন না কেন, ওয়াটারমার্ক আসবেই।
প্রিমিয়াম লাগে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।